নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 22শে জানুয়ারি 2025 বুধবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট, কী ফল, কিভাবে চলবেন, ওভারঅল জিনিসগুলো প্রত্যেক দিনের মতো এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন ভিডিও আছে, তো সাথে থাকতে হবে। আপনারা জানেন, বলার কিছু নেই। মেলেও কিছু জনের ক্ষেত্রে হয়তো মেলে না। তো সাথে থাকুন। যাদের মেলে, যাদের মেলে না তাদের তো কিছু বলার নেই। তো সাথে থাকুন। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখুন বা একটু যোগাযোগ করতে হবে। তাহলে বন্ধুরা, চলুন শুরু করছি আগামীকালকে রাশিফল। বুধবার, কালকে গণেশজির বার, তো ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডেকে আমরা দিনের কাজগুলো শুরু করব। এক্সপেক্ট করব, আশা করব তাতে আপনারা বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। বন্ধুরা, আগামীকালকে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাচ্ছে, নক্ষত্রের মানুষগুলো ভালো ফল পাচ্ছেন: কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, অনুরাধা, মূলা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষরা বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন কালকের দিনের জন্য। তো গণেশজিকে আমরা ডাকছি। সকাল 9টা 06 থেকে 9টা প্রায় 42 যাত্রার জন্য অশুভ। যাত্রাটা বুঝে করবেন। সাইনিং কন্ট্রাক্ট, বড় ইনভেস্টমেন্ট 10টা 40 থেকে 11টা 17 সকালবেলা। টাইমটাকে দেখে ব্যবহার করছেন, অর্থাৎ বুঝতে পারছেন ফার্স্ট হাফটাই কিন্তু একটু গন্ডগোলের হচ্ছে, ফার্স্ট হাফটা কালকের দিনের জন্য। তো আগামীকালকে যে সেগমেন্টগুলো, যে সেক্টরগুলো বিজনেস চালানোর ব্যাপারে বেটার রেজাল্ট হচ্ছে বা বিজনেস ভালো হচ্ছে, সেগুলো একটু বলে নিই। তারপর যেভাবে আলোচনায় ঢোকা যাবে, তাহলে বিজনেসগুলো বুঝবেন। কালকের দিনে ফুড আইটেম যে কোনো, সেটা হোটেল, রেস্টুরেন্ট, ফাস্ট ফুড, যে কোনো ফুড, মুদিখানা ভালো হচ্ছে। মেকআপ, পার্লার, স্টেশনারি এগুলোও কিন্তু ভালো চলছে। হেলথ অ্যাভারেজ চলবে। ইভেন সার্কল, গাছপালা, নার্সারি অ্যাভারেজই চলছে, খুব ভালো হচ্ছে না। মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গুডস, ইলেকট্রনিক গুডস কালকে বেটার হতে পারে। প্রোমোটারি কনস্ট্রাকশন মোটামুটি চলছে। হার্ডওয়্যার বিজনেসগুলো ভালো চলছে। তবে ইলেকট্রনিক গুডস যেগুলো, ধরুন ওই যেখানে ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি এগুলো বিক্রি হয়, তারা কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। কালকের দিনে গার্মেন্টস ভোগাবে, টিচিং ভোগাবে, পশু পাখি মোটামুটি চলছে, ল ভালো হচ্ছে, লটারি বা লটারির এজেন্সি কালকে ভালো হতে পারে। অ্যাডভাইজিং সেক্টর, কমিশনের কাজ, সেলস চাপ আছে। জল ভালো হচ্ছে, লিকুইড প্রোডাক্ট বা জলগুলো ভালো হচ্ছে। কাঠ আসবাবপত্র ভালো হতে পারে, কাঠের জিনিসপত্র, ফার্নিচার যেটাকে বলছে, যারা করছেন ভালো হতে পারে। একটু গোপনীয়তার কাজ কম বেশি ভালো চলছে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। এর মধ্যে অনেক কটা লাইন ঢুকে যায়, এর মধ্যেই আলোচনার জায়গায় ঢুকি বা যাই। কালকের দিনে মেষ টু মীন রাশি, গাড়ির বিজনেস কম বেশি ভালো হচ্ছে, চলছে আর কি বলতে পারি, খুব ভালো নয়, চলছে। মেষ টু মীন রাশি আগামীকালকে রাশিফল শুরু করা যাক। প্রথম রাশি মেষ রাশি, আর কালকে গণেশজিকে আমরা ডাকবো। কিন্তু মেষ রাশি 7 ব্যবহার করছেন, হালকা সবুজ ব্যবহার করছেন। হালকা সবুজ বা টাইপগুলো চলতে পারে, একটু ডিপও হতে পারে, অসুবিধা নেই। গণেশজিকে আমরা ডাকছি। 9টা 5 থেকে 10টা 50 দেখে ব্যবহার করব। 12টা 8 থেকে 2টো 20 এটাই সময় কালকের দিনে। মেষ বেস্ট টাইম এটা। কিন্তু বন্ধুরা, গড়পড়তা একটা দিন মেষের জন্য। এই কালকের দিনে মেষ রাশি হিউজ ভালো রেজাল্ট, ভিউজ ভালো অ্যাক্সেস হবে না, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। এবং চালিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। চলছে, চালিয়ে নিচ্ছি বা দেখে, যেটা ব্যাপার এটা। বন্ধুরা, ইনভেস্টমেন্ট ভালো নয়, ট্যুর ভালো হতে পারে। চাকরি ক্ষেত্রে না, ঝুট ঝামেলা, স্ট্রেস, টেনশান, বড় প্রফিট না করা, মোটামুটিভাবে চালানো, কিছু ক্ষেত্রে কিছু লোকজনদের সাথে গণ্ডগোল, ইনক্লুডিং হাউসওয়াইফ, এই ব্যাপার বা এই দিক কিন্তু লক্ষণীয় বা লক্ষ্য করা যায়।
তো আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, সামগ্রিকভাবে চলে যাক এটাই ভালো। ইভেন বিজনেস ঠিকঠাক চলছে, ব্যাপক নয়, হিউজ কোনো দিক থেকে হওয়াটা শক্ত। এবং আমি বলবো ইম্পর্টেন্ট কথাবার্তা, ইম্পর্টেন্ট ডিল, ভালো কথাবার্তা, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কালকের দিনে চাপের। সো একটু দেখে সব মিলিয়ে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে। ছোট কাজের জন্য বড় লেবার দিতে হচ্ছে, এটা ব্যাপার। বিজনেস কিছুক্ষণের জন্য ভালো, আমি বলতে পারি 1-2 ঘন্টা খুব ভালো হবে, এবং এটাকেই পুষিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি এবং আপনার পরিবারবর্গ, বাবা মা, ফ্যামিলি ভালো থাকছেন, ভালো ফল পাচ্ছেন, শরীর নিয়ে খুব বেশি অসুবিধা নেই। বাড়ির খুদেগুলোর শরীর একটু খেয়াল রাখবেন। প্রেম ভালো, প্রেমে সফলতা। দাম্পত্য জীবনে অস্থিরতা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে একটা চাপানোতর চলতে পারে, ট্রেস চলতে পারে, এটা চলবে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। কালকের দিনে বিদ্যাভাব যথেষ্ট শুভ, স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন, তবে সব ক্ষেত্রে ডেডিকেটেডলি খাটতে হচ্ছে। সন্তান সুখ ভালো, শরীরটা একটু লক্ষ্য রাখতে হবে, তবে লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই। বড় কোনো চাপানুতরের জায়গা কালকের দিনে নেই। কিছু ক্ষেত্রে একটু ডিমোটিভেটেড হয়ে পড়ার জায়গা রয়েছে, তো সেইভাবে অ্যাক্টিভ থাকুন, এবং সেইভাবে হিউজ এক্সপেকটেশন রাখলে কিন্তু বন্ধুরা সমস্যা আছে, তো একটু দেখে চলবেন। মেষ অশ্বিনী নক্ষত্র, আগামীকালকে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সব কাজে কম বেশি বাধা পাবেন। ভরণী হলে ডিলে হবে। কৃত্তিকা হলে কালকের দিনে ইম্পর্টেন্ট কথাবার্তা খুব সাবধানে বা অনেকটা দেখে বলাটা বুদ্ধিমানের কাজ হচ্ছে। পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। স্টেবিলিটি কালকের দিনে বৃষ হলে ব্লু ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, 9টা 5 থেকে 10টা 35 দেখে ব্যবহার করছেন, 11টা থেকে 2টো 25 ভালো সময়। বন্ধুরা কালকের দিন বৃষকে আমি বলবো যতটা পারবেন ভেতরে ঢুকবেন, কথা বলার উপর জোর দেবেন যতটা পারবেন। এবং সেই বলে না, কিছু ক্ষেত্রে দেখবেন কিছু লোককে আমরা সহ্য করতে পারি না, গায়ে পড়া লোকজন। আপনি হতে পারেন কালকের দিনে, নিজের কাজটাকে গুছিয়ে নিয়ে বেরিয়ে আসুন। সব জায়গায় আপনার ইনভলভমেন্ট, কে আমাকে পছন্দ করলো কি কে করলো না কিছু এসে যায় না, এটা ব্যাপার। সো এই জায়গাটা বৃষকে দেখতে হবে এবং এটাকে ফোকাস করতে হবে। নিজে দাঁড়িয়ে অ্যাক্টিভলি কাজ তুলে নেওয়া, কাজ হবে। দৈব সাপোর্ট করছে, তো ভালো দিন, কাজে লাগান, বেটার রেজাল্ট রয়েছে। এখানে আর কিছু বলার আশা করি নেই, ইনক্লুডিং হাউসওয়াইফ। আপনি জায়গাগুলোকে গুছিয়ে নিয়ে চলবেন, বিজনেস পুশ করুন, বিজনেস হচ্ছে, কাস্টমার পাবেন, সেলস বা মার্কেটিং বাড়তে পারে। সো বন্ধুরা দিন ভালো, রেজাল্ট ভালো, ফলাফল ভালো হতে পারে। বৃষর জাতক বা জাতিকাদের জন্য বৃষর হেলথটা আপনার হেলথটা মোটামুটি চলছে। ফ্যামিলির হেলথ, স্পেশালি বাড়ির মহিলা বা মা, মাতৃস্থানীয় ব্যক্তি হেলথ একটু লক্ষ্য রাখবেন। প্রেম কিন্তু ভালো চলবে। দাম্পত্য জীবন ঠিকঠাক, ব্যাপক নয়। হাউসওয়াইফ হলেও সব জায়গায় ইনভলভমেন্টটা জরুরি, তবে পারিবারিক সুখে কম বেশি বাধা রয়েছে। পারিবারিক জীবনে অস্থিরতা, অশান্তি। অর্থভাগ্য ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুরও ভালো হচ্ছে। ট্যুর হলে প্রয়োজনে যাবেন, ঘুরতে যাওয়াটা কালকের দিনে কিন্তু আপনার জন্য লসে। বিদ্যাভাব অশুভ, এডুকেশনে বাধা রয়েছে, প্রবলেম রয়েছে, হচ্ছে না, খাটনি নেই, এটা ব্যাপার। সন্তান সুখ ঠিকঠাক, লিগাল নিয়ে আমি আশা করছি কোনো প্রবলেম নেই। কৃত্তিকা কালকের দিনে কথা বলা উচিত। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা স্বার্থসিদ্ধি বা প্রফিট বুক করা। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ডিপ প্ল্যানিং, ডিপ থট, গভীরে গিয়ে ভাবা এবং বুদ্ধিমত্তার প্রয়োগ। নেক্সট রাশি মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, মিথুন রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনটা কি টাইপটা এটা যে ঠিকঠাক চলছে, নীল আকাশি এই টাইপগুলো চলতে পারে। 4 চলছে, অবশ্যই আমরা গণেশজিকে ডাকছি, ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকছি। কালকে মিথুনের প্যাটার্নটা কিন্তু অন্য হচ্ছে। 9টা 8 মিনিট থেকে কালকের দিনে 10টা 40 আমরা একটু দেখব। কালকের দিন 11টা 35, এখান থেকে 2টো 10 শুভ সময়। প্যাটার্নটা টাইপটা একটু অন্য। কীরকম টাইপ আপনাদেরকে একটু বলি। আপনি যখন মিথুনের মানুষ, দেখুন কালকে আমার ভালো হচ্ছে, মোটামুটি হচ্ছে, আমার সাথে সাথে আরও 4 জনের হবে। তো কিছু ক্ষেত্রে পার্টনারশিপ, কিছু ক্ষেত্রে 2-3 জনকে সাথে নিয়ে কাজ করা,
এবং সমন্বয়ের মাধ্যমে এগোনো, এটাই বেটার রেজাল্ট দেবে। আমি একা দ্বারা বিশাল কিছু অ্যাচিভমেন্ট করতে পারবো না, বাধা আসবে, স্ট্রেস রয়েছে, হেডেক রয়েছে, এটা কিন্তু যখন দুজন বা তিনজন বা সাথে গ্রুপে কাউকে নিয়ে কাজ করছি, গ্যাদারিং করে কাউকে নিয়ে কাজ করছি, এটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। তো মিথুন সমন্বয় সাধন করে এগোনো এবং সেটাকে নিয়ে চলাটা কালকের দিনে বুদ্ধিমানের কাজ হবে। এবং দৈব সাপোর্ট করছে, তাহলে অফিস কালিগ বা অফিসের কিছু জনের সাথে কাজ করা যায়, কাজ চালানো যায়, অথরিটিস বা ম্যানেজমেন্টের সাপোর্টগুলো পাবেন বা পেতে পারবেন। আপনি মিথুনের মানুষ হলে, মিথুনের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বিজনেস পার্টটাও ঠিকঠাক চলছে, বা ঠিক মতো চলবে বলতে পারি, ঠিক মতো বা ঠিকঠাক আছে বলতে পারি। হেলথগুলো, শরীর বা স্বাস্থ্যর জায়গা, শরীর কোনো অসুবিধা হওয়ার কথা নয়, খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। প্রেম ভালো হবে, দাম্পত্য একটু চাপ আছে, দাম্পত্য জীবন বা দাম্পত্যের জায়গা একটু চাপ রয়েছে, একটু অসুবিধা রয়েছে। পারিবারিক সুখ, পারিবারিক সমৃদ্ধি, পারিবারিক শান্তি বজায় থাকবে। ইনভেস্টমেন্ট হবে না, অর্থনৈতিকভাবে অস্থিরতা, ভ্রমণে সাফল্য রয়েছে, বিদ্যায় সাফল্য রয়েছে, অবাধ্য সন্তান, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা অসুবিধা হওয়ার কথা নয়, বা খুব বেশি চাপ হওয়ার কথা নয় আপনি মিথুনের মানুষ হলে। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, যখন আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনের জন্য আপনি কন্ট্যাক্টস বিল্ড, পরিচিতি তৈরি বা কন্ট্যাক্টস বিল্ডের ওপর জোর দেবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদেরকে হাতে রাখবেন। পুনর্বসু নক্ষত্র, অনেক প্রবলেম সলভ কথা বলে হবে, অনেক প্রবলেম বা সলভ কথা বলে হতে পারে। তো এটা দেখবেন মিথুনের প্যাটার্নটা এটা। কর্কট ডমিনেটিং ব্যাপার কালকের জন্য বেস্ট রেজাল্ট দিচ্ছে। দেখুন, ডমিনেট করতে গেলে মোটিভেটেড থাকতে হয়, প্ল্যানিং থাকতে হয়, এবং নিজেকে সেইভাবে প্রয়োগবিদ্যাটা জানতে হবে যে আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি। সেই প্রয়োগবিদ্যাটা প্রয়োগ করার ব্যবস্থা করুন। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কর্কটের জাতক বা জাতিকা, ব্ল্যাক ইউজ করতে পারেন, আর্ট ব্যবহার করতে পারেন, ডিটারমাইন্ড থাকা যে ভাই আমি এই কাজটা করব বা এই কাজটা করার প্ল্যান করছি, এই লোডশেডিং হলো, এই কাজটা করার প্ল্যান করছি, এই ব্যাপারটা আসুক, 1 নম্বর কথা। এরপর টার্গেট সেট, চলো কাজ করো। যে কোনো কার্য, যে কোনো বড় কাজ, যে কোনো বড় ঝঞ্ঝাট উতরে যাওয়ার জায়গা রয়েছে কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কালকের দিন 11:35 থেকে 2:27 শুভ সময় বা ভীষণ ভালো সময় আগামীকালকের দিনে। 9:10 থেকে 10:30 জাস্ট দেখে ব্যবহার করবেন। বিজনেস কিন্তু হবে, বিজনেস কিন্তু চলার জায়গা রয়েছে, বা বিজনেস কিন্তু হওয়ার ব্যাপার বা জায়গা রয়েছে কালকের দিনে কর্কটের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। এটা কিন্তু ঘটনা। তো বন্ধুরা, আগামীকালকে কর্কট চলছে ভালো, কর্কটের হচ্ছে ভালো, এবং আমি আশা করতে পারি বাধা বিপত্তি কাটবে। একটু স্ট্রেস থাকতে পারে, একটু টেনশন থাকতে পারে, সাময়িক কিছু বাধা বিপত্তি থাকতে পারে, বাট নো ইস্যু, নো প্রবলেম। রিলেশনশিপ ক্রাইসিস, প্রেমে বাধা, তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, প্রেমজ সম্পর্কগুলো, হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমজ সম্পর্কের জায়গাগুলো কালকের দিনে ভালো, একটু ভোগাচ্ছে, একটু গন্ডগোল করছে। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখুন, এই জায়গাটা যেন কোনো অসুবিধা বা অশান্তি বা ঝামেলা না আসে, লক্ষ্য রাখুন। হেলথ কিন্তু ভালো থাকছে, শরীর বা স্বাস্থ্য ভালো থাকছে, শরীর বা স্বাস্থ্যর জায়গা নিয়ে অসুবিধা নেই। পারিবারিক সুখ সমৃদ্ধি থাকছে, হাউস ওয়াইফ হলেও সবটা ম্যানেজেবল হবে, কিন্তু দাম্পত্য আর প্রেমের এই জায়গাটা একটু লক্ষ্য রাখছি। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হ্যাঁ খরচা কিছু হতে পারে, সেটা পরিবারের কারণে, কোনো কাজে, কোনো প্রয়োজনে, এক্ষেত্রে ভ্রমণ কিন্তু হবে না, বিদ্যা কিন্তু ঠিক হচ্ছে না। সন্তান সুখ ভালো, লিগাল প্রবলেমগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। কোনো পারিবারিক বিবাদ, ভাই বোনদের সাথে কোনো আলোচনা, কোনো কথাবার্তা, কোনো কিছু, কোনো ডিসকাশন অবশ্যই চলতে পারে, লাক সাথ দেবে। কর্কট ভালো দিন, কাজে লাগান। এই সপ্তাহ কর্কটের ভালো, তো সেইভাবে প্ল্যান করা উচিত। বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট এবং ডমিনেটিং ব্যাপার কালকের দিনে আসুক। পুনর্বসু কর্কট রাশি, কালকের দিনে আপনি আরও স্ট্রিট স্মার্ট হয়ে কাজ করুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ইমপ্রেশন জমানো উচিত, ইমপ্রেসড করা উচিত, যাবে। পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি।
আগামীকালকে সিংহ হলে সবুজ, সিংহ হলে 6, সিংহ হলে কালকের দিনে চলার ক্ষেত্রে অবশ্যই আমরা প্রত্যেকে কালকে গণেশজিকে ডাকবো বা গণেশজিকে ডেকে এগোবো। আগামীকালকে সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে 9:15 থেকে 11টা, জাস্ট দেখে 11:40 থেকে 2টো এটা সময়, কিন্তু সিংহ রাশি একদম ধীরে ধীরে মেপে বুঝে পা ফেলবেন। ভালো রকমের শত্রুতা যোগ কালকের দিনে তৈরি হবে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ফিল্ডে বা যে কোনো জায়গায় ভালো রকমের শত্রুতা, অসুবিধা তৈরি করা বা অসুবিধা তৈরি হওয়ার একটা ব্যাপার বা জায়গা কিন্তু কালকে থেকে যাচ্ছে। আপনি যখন সিংহের মানুষ, তো সিংহ এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখুন বা লক্ষ্য রাখুন। কালকের দিনের কাজ বা কালকের দিনের কাজকর্মর জায়গা খুব সাবধানে ছেঁকে এগোবেন। কোনো জায়গাতে যেন আমার ঘাড়ে কোনো ঝামেলা না চাপে বর্তায়, এটা আমাকে মাস্ট লক্ষ্য রাখতে হচ্ছে। আমি যখন সিংহের জাতক বা জাতিকা বা মানুষ হচ্ছি, তো অবশ্যই এটাকে ফলো করতে হবে বা খেয়াল করে দেখে শুনে চলতে হচ্ছে। রিস্ক নেওয়া যাবে না, কিছু ক্ষেত্রে বাধ্য ছাত্র হয়ে যান যাতে আমার দিকে কোনো আঙুল না ওঠে। এবং আপনি হাউস ওয়াইফ হলো, মুখ খুললে অসুবিধা, 4জন গালাগাল দিলে অসুবিধা নেই, আপনি ছোট কথা বললেন সেটাও গায়ে লেগে যাবে, এই ব্যাপারটা। বিজনেস মোটামুটি চলছে, হেলথ ভালো, দাম্পত্য প্রেম ঠিকঠাক, কিন্তু দেখবেন ওই পারিবারিক কোনো অসুবিধা না হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমজ সম্পর্কের ওপর এফেক্ট পড়ে। আশা করি বুঝতে পারছেন, যারা ম্যারেড এটা বুঝতে পারবেন, পারিবারিক কোনো ব্যাপার স্যাপার স্বামী স্ত্রীর সম্পর্কর জায়গা বা জায়গাকে কোনো এফেক্ট করলো, তো এটা একটু লক্ষ্য রাখবেন। অর্থনৈতিক চাপ আছে, ভ্রমণ ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট কালকে হবে না। চাকরি ক্ষেত্র ভালো নয়, ঝঞ্ঝাট, বাধা, অশান্তি, এটা বলতে পারি। বিদ্যায় সাফল্য, ছাত্রছাত্রীগুলো সাকসেস পাবেন। সন্তান সুখ ভালো, লিগ্যাল নিয়ে প্রবলেম বা অসুবিধার জায়গা আগামীকালকে নেই আপনি সিংহের মানুষ হলে বা সিংহের জাতক জাতিক হলে। তো সিংহ রাশি সামগ্রিকভাবে চলতে থাকুক, হোক। ব্যাপক হওয়াটা একটু শক্ত, বাধা কিন্তু রয়েছে এবং এটাও ফ্যাক্ট, দৈব সাপোর্ট করছে না। মঘা সিংহ রাশি, অনেক বেশি লেবার দিতে হবে ছোট কাজকে তোলার জন্য, তো খাটনি প্রচুর। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে নানা রকমভাবে আপনাকে টেম্পটেড করবে, তাতাবে বা তাতানোর চেষ্টা করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আপনি কোনো ঝুট ঝামেলা, কারুর ঝামেলা, কোনো অশান্তি, কোনো নেগেটিভিটি ঢুকবেন না, অসুবিধা রয়েছে। নেক্সট, কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ডিপ শেড, ডিপ কালারগুলো কালকের জন্য ভালো হচ্ছে। কন্যা রাশির জাতক বা জাতিকারা কালকে আমি যে জায়গাগুলোর ওপর জোর দিতে বলবো, আগে টাইমটা বলে নি, ভুলে যাই। কন্যা 4 ব্যবহার করবেন, ডিপ মানে ওই ব্লু বা এই টাইপগুলো, কালকে গণেশজিকে ডাকবো। কালকের দিনে মোটামুটি ওই 10:40 পর্যন্ত, 9টা থেকে দেখে 11:15 থেকে 2:25 শুভ সময়, অনেকটা সময়। কন্যা রাশি দেখবেন একটা বাড়িতে কিছু মানুষ থাকেন যারা খুব বিচক্ষণ হন, তাদের নজরটা সব দিকে থাকে, তাদের লক্ষ্যটা সব দিকে থাকে। এ খেয়েছে কিনা, ওই ছেলেটা কিছু পড়েছে কিনা, ওই মেয়েটা একলা বসে আছে কেন, এরকম থাকে না কিছু মানুষ। এই বিচক্ষণ ব্যক্তিটা কালকে আপনি হতে পারেন। সব দিকে আপনার নজর থাকুক এবং সুন্দরভাবে স্বচ্ছতা মেনটেন করে ভালোভাবে পজিটিভ ফিল নিয়ে কালকে কাজগুলো চলুন, ইভেন বিজনেসেও। আমি বলবো না যে আপনি হয়তো 200 কামাবেন, 500 হবে, কিন্তু আমি বলবো আপনার মানসিক তৃপ্তি বা শান্তি থাকছে। সব দিন কিন্তু বিশাল প্রফিটের দিন নয়, তো একটা রিল্যাক্সেশন, আরামসে চলা, ভালো চলা এবং সকলের কাছে গ্রহণযোগ্যতা থাকা, কথাবার্তায় কোনো, আমি বলতে পারি এটা দৈব মোটামুটি সাপোর্ট করছে। খুব বড় বাধা, বিশাল কোনো বিপত্তি কন্যার ক্ষেত্রে তৈরি হবে না, তো সুন্দরভাবে চলার জায়গা রয়েছে। আপনি কোনো মেন্টাল স্ট্রেস, আজকের দিনের যেটা সবচেয়ে বড় প্রবলেম, এই জায়গায় আপনি আছেন আমি বলতে পারছি না, ভালোভাবে চলছে। এবং যেটুকু মনের মধ্যে শঙ্কা বা খচখাচ যে ব্যাপারগুলো থাকে, সেগুলোকেও আপনি কাটিয়ে উঠতে পারবেন। বিজনেস মোটামুটি চলছে, পরিবারের হেলথগুলো ভালো, প্রেমজ সম্পর্ক ভালো, দাম্পত্য জীবন ঠান্ডা চলবে, ওই চলছে এটা বলতে পারি। তবে পরিবারের কর্তব্য পালন করতে গিয়ে কিছু ক্ষেত্রে আপনি কষ্টে থাকবেন। ওই ভালো থাকতে মানে
করতে গিয়ে অনেক ক্ষেত্রে মানসিক চাপটা একটু বেড়ে যেতে পারে। অর্থনৈতিকভাবে স্থিরতা, খরচা হতে পারে, অসুবিধা নেই, ভ্রমণ বাধা দেবে। একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে লিগাল প্রবলেম। কোনো লিগাল কোর্ট কাছারি ইত্যাদি ব্যাপারে জড়াবেন না। বিদ্যা ভালো, সন্তান ভালো। হ্যাঁ, দায়িত্বশীল সেই সন্তানটা পরিবারের কালকে আপনি, যিনি দায়িত্ব নিতে পারেন, নিজেরটুকু না ভেবে অন্যের জন্য কাজ করতে পারেন। এই ব্যাপারটা চলছে। বুঝতে পারবেন কিছু উল্টোপাল্টা লোকজন হয়তো আপনার আশপাশে রয়েছে, ঘুরছে, তো ঠিক আছে, আপনার ক্ষেত্রে ওটা আপনি ওটাকে ম্যানেজ করে নিতে পারবেন। তো এটাই কন্যা রাশি। উত্তর ফাল্গুনি, হাসি মুখে পরিস্থিতি হ্যান্ডেল করুন। হস্তা নক্ষত্র, আগামীকালকের দিনে আমি সাজেস্ট করব যে কোনো বড় সিদ্ধান্ত একলা নেবেন না। চিত্রা নক্ষত্র, দায়িত্ব কারুর হাতে ছাড়বেন না, এটা কিন্তু প্রবলেম দেবে। পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলার কালকের দিন কিন্তু শরীর নিয়ে বাজেভাবে ভোগান্তি। 11:45 থেকে 2:25 এটা সময়, কিন্তু তুলার সবচেয়ে বড় প্রবলেম হেলথ এবং বাজে অর্থ খরচ, ব্যয়, ফ্যামিলি হেলথ, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। এবার দেখুন, আমি মেডিকেল এক্সপেন্স সব ক্ষেত্রে তো আর 2 লাখ 10 লাখ হয় না, কিন্তু শরীরটা যদি ভালো না থাকে, 200 টাকারও যদি ওষুধ খেতে হয়, সেটাও তো ঠিক নয়। মানে ঠিক নয় বলতে কি, তখন কাজটা নষ্ট হয়ে যায়। তো হেলথ, পরিবারের হেলথ, বিশেষত আপনার হেলথ আপনি খেয়াল রাখছেন। ওই 11:45 থেকে 2:25 বেস্ট টাইম হচ্ছে। খেয়াল রাখার সময় হচ্ছে 9:04 থেকে 10:40। 10:40 সবুজ ব্যবহার করছেন। আগামীকালকের দিনে আপনি তুলার মানুষ হলে কালকের দিনে তুলার জাতক বা জাতিকারা 8-এ থাকবেন। দেখুন, তো হেলথ সাবধান, মেডিকেল এক্সপেন্স বাড়ছে, ট্রাভেল ভালো হচ্ছে। তুলার ক্ষেত্রে চাকরির জায়গা যখন আমি দেখছি বা কর্মক্ষেত্র যখন আমি দেখছি, গড়পড়তা সাদামাটা থাকছে, বড় কিছু হওয়াটা শক্ত। দৈব সাপোর্টের নেই কালকে। তুলা রাশি ঠিকঠাক চলছে বলতে পারি, ঠিকঠাক চলছে, কিন্তু মানসিক অস্থিরতা, নেগেটিভ থটস, থিঙ্কিং এবং পাজেল থাকা। তো অ্যাভারেজ চলার সব দিন এবং মোটামুটিভাবেই চলুক, এটা হোক নীতি। আমি বিশাল কিছু টার্গেট হিট করব, রিচ করব, এই ব্যাপারটা কিন্তু বন্ধুরা শক্ত আছে কালকের দিনে। যেমন চলছে চলতে দিন, সকলের সাথে কাজ করুন। আপনি এক্সট্রা কিছু দেখাতে যাওয়া দরকার নেই। ব্যবসা ভালো হবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনি গায়ের জোরে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু পুরোটা পাড়াটা শক্ত আছে। তো ঠান্ডা মাথায় বুঝে শুনে চলাটা ভালো। হেলথ বারবার বলছি, প্রেম ঠিকঠাক, দাম্পত্য ভালো, পার্টনারের সাপোর্টটা পাবেন, কিন্তু পার্টনারেরও শরীর নিয়ে একটা চাপ থেকে যাচ্ছে। পারিবারিক কর্তব্যগুলো বোঝা হবে কালকের দিনে। এর ভেতরে আমি ঢুকছি না। পারিবারিক কর্তব্য বা কর্তব্য পালনগুলো কিন্তু বোঝা হবে। ভ্রমণ চলতে পারে, যদি শরীর ফরীর ঠিক থাকে যেতে পারেন, অসুবিধা নেই। বিদ্যা ভালো হবে না, সন্তান সুখ এবং লিগাল ব্যাপার পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ইত্যাদি সংক্রান্ত প্রবলেম কালকে বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন তুলার মানুষ। তো তুলা রাশি, চিত্রা নক্ষত্র, আগামীকালকের দিনে কোনো রিস্ক নেবেন না। তুলা রাশি সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে খুব তাড়াহুড়ো করে কিছু করবেন না। তুলা রাশি বিশাখা নক্ষত্র, আগামীকালকের দিনে সব কিছু ভেবে চিনতে এগোনোটাই ভালো। সব কিছু, আমি এটা করতে গেলে এটা হতে পারে, তাহলে এটা থেকে এটা ভাবুন, আগে ভেবে কাজগুলো করুন। আই থিঙ্ক, আমার মনে হয় আপনি তাহলে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক কালকের দিনে ব্লু, বৃশ্চিক কালকের দিনে 6, বৃশ্চিক কালকের দিনে গণেশজিকে আমরা অবশ্যই ডাকবো বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। টাইমটা কালকের দিনের সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে 9:15 থেকে 10:40, 11:25, 2:10, 3-4টে বড় কাজ কালকে হবে। 3-4টে বড় কার্যসিদ্ধি আগামীকালকে হচ্ছে। তো দেখবেন অনেক মানুষ থাকেন না, 2 ঘন্টা কাজ করেন, এতটা প্রফিট হয়ে গেল, চলো ভাই বসে গেলাম। আমি ওটা করতে বলছি না, আমি বলছি ওই 2-3 ঘন্টা 4 ঘন্টায় বড় কিছু কার্যসিদ্ধি, বাদ বাকি দিন রিল্যাক্সে চলছে। বেশি জনের সাথে কথা বাড়াবেন না, বেশি জনকে টানবেন না, সব কিছু ঘেটে দেবে। একলা ছুটুন, ভালো রেজাল্ট রয়েছে। নিজে প্ল্যানিং করুন, নিজে খাটুন, কারোর সাপোর্টে উন্নতি নেই। নিজে চলা, নিজে পজিটিভ থিঙ্ক বা নেগেটিভ থিঙ্ক, যা থিঙ্ক করবেন, চলুন। কালকে বড় কাজ হচ্ছে। আমি ডিপ্রেশনে যেতে বারণ করব, আমি কিন্তু কার্যসিদ্ধির কথাই বলবো। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বিজনেস হবে না, চাপ আছে। চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি,
এক্সপেক্টেড। কেউ আপনাকে ঘাঁটানোর সাহস পাবে না যদি না আপনি তাকে ঘাঁটাতে দেন। খুব বেশি ইনভলভমেন্ট কিন্তু দরকার নেই। আমি আপনাকে এটুকু অ্যাসিওর করছি, প্রত্যেকটা মানুষ আপনার কাছাকাছি যারা রয়েছেন, আপনার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান স্বামী প্রেম, আপনি তাদেরকে কালকে ভালো রাখতে পারবেন, এত বড় কথা আমি বলছি। আপনি পারবেন। তাদের সাপোর্ট কী আছে আমি জানি না, আপনি পারবেন। এখানে এর বাইরে আর কিছু বলার থাকে না। বিদ্যাটা একটু ঘেঁটে রয়েছে, লিগাল ভালো রয়েছে, সন্তান সুখ তো বললাম ভালোর দিকেই যাচ্ছে, প্রেম গড়পড়তা, বন্ধুত্ব ভালো না কালকের দিনে। অ্যাচিভমেন্ট কিন্তু আসবে, কথাবার্তা এগোনো যাবে, যতক্ষণ আমি পারছি তাহলে ঠিক আছে চলো। আর যদি খারাপ হয়, আপনি লোককে সুযোগ দেবেন যে চল তুই আমার খারাপ কর, তখনই খারাপটা করতে পারে, এটা ঘটনা। তো এটাই বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ল্যাথার্জি শেষ করে দিতে পারে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকের দিনে ওই যে বললাম, লোকে ঘাড়ের ওপর উঠতে চাইবে, মাথার ওপর উঠতে চাইবে, আপনি তাদেরকে ওঠার সুযোগ দিয়ে গণ্ডগোলটা হচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে আবেগের বসে নেওয়া কোনো সিদ্ধান্ত ভুল রেজাল্ট দিচ্ছে। কালকে ট্যুর হতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে, ইনভেস্টমেন্ট একটু দেখে, বাস এইটুকু বলবো, আর কিছু বলার নেই। নেক্সট, তো এটা গেল বৃশ্চিক রাশি। পরের রাশি হচ্ছে ধনু রাশি। ধনু হলে ব্ল্যাক। ধনু কালকের দিনে চুপচাপ নিজের কাজ আরামসে গুছিয়ে নেওয়া, 11:30 থেকে 2:25 শুভ সময়, ভালো দিন, ভালো দিন, স্টেবিলিটি এক্সপেক্ট করব। অ্যাভয়েড করুন কালকের দিনে কিছু জায়গা, কিছু জন, কিছু পরিস্থিতি, অফিসের ক্ষেত্রে কিছু মানুষজন। সাইলেন্টলি নিজের কাজগুলোকে এবং তার জন্য যা যা করার সেগুলো করবেন, আরামসে কাজগুলো এগোচ্ছে। 9:10 থেকে 10:50 জাস্ট দেখে ব্যবহার করবেন। ধনুর সবচেয়ে বড় কথা, আপনি এবং আপনার ফ্যামিলির শরীরটা ভালো রয়েছে। যেখানে অধিক গ্যাদারিং, যেখানে অধিক গ্রুপিং, যেখানে অধিক লোকের সাপোর্ট বা সাহায্য এগুলো লাগবে, সেই জায়গাগুলো কিন্তু কেঁচিয়ে যাবে। এটা বুঝতে হবে আগামীকালকে ধনুর জাতক বা জাতিকাদের। কিন্তু সাইলেন্টলি নিজের মতো করে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া যায়, নিজেকে তুলে ধরা, মেলে ধরার জায়গা রয়েছে ধনুর মানুষজনদের ক্ষেত্রে। বিজনেস মোটামুটি চলছে। হাউস ওয়াইফ হলেও সাইলেন্টলি চুপচাপ কাজ করে যান, আপনার কাজ আপনার পরিচয় দিক, এটা ঘটনা। স্ট্রেস নেওয়ার দরকার নেই, দৈব সাপোর্ট করছে। আমি বলি আপনাকে, আপনার কাজগুলো এগোতে থাকবে। যেটা বেশি এক্সপেকটেশন রাখবেন, লাফালাফি জুড়বেন, সেই জায়গাগুলো কিন্তু ঘেঁটে যাবে কালকের দিনে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো সামগ্রিকভাবে এটা দেখুন, হেলথ, আমার ফ্যামিলি হেলথ ভালো, প্রেম ভোগাবে, ভালো রকমভাবে ভোগাবে, দাম্পত্য সুখ ঠিকঠাক থাকছে, এবং ঠান্ডা মাথায় পার্টনারের সাথে কথা বলবেন, ঠান্ডা থাকবেন কালকে। দেখবেন তিনিও, যদি তিনি খুব রেগেও থাকেন, তিনি আপনাকে তাও সাপোর্ট করবেন। পারিবারিক সুখ কিন্তু ঠিক নেই, জ্ঞাতি ভাই বোন বা তাদের সাথে সম্পর্ক ঠিক নেই, এটা প্রবলেম ধনুর ক্ষেত্রে। অর্থভাগ্য ভালো, ভ্রমণ ভালো হচ্ছে, বিদ্যা খুব ভালো, সন্তান ভালো হচ্ছে। ধনুর বহুজন পার্সোনালি মেসেজ করেন যে সন্তানের কথাটা কিন্তু বলা যাবে না, তাদের সন্তান আছে আর কি, তো সন্তান ভালো হচ্ছে। লিগ্যাল ব্যাপার থেকে একটু দূরে থাকুন, আইন, কোর্ট কাছারি, জটিলতা, পুলিশি ঝামেলা, বন্ধুরা এগুলো থেকে কিন্তু আমি সাজেস্ট করব একটু দূরে থাকার। কারণ এই ব্যাপারগুলো, এই দিকগুলো কালকের দিনে খুব ভালো বা খুব স্টেবল এটা কিন্তু নয়। তো ধনুরাশি সামগ্রিকভাবে কালকের দিনে মুখ বুজে আরামসে ঠান্ডা মাথায় চললে ভালো রেজাল্ট হচ্ছে। মূলা, কাউকে দেখবেন না, কাউকে কপি করবেন না, কারোর দিকে খুব বেশি দেখার দরকার নেই। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি অনুযায়ী চলবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে সিনিয়র বা ওপর লেভেলকে একটু তেল মারতে হবে, এটা ব্যাপার। তবে আউটসাইডার কিছু অচেনা মানুষ, তারা কিন্তু সাপোর্ট করে দিতে পারেন, না এই ছেলেটা ভালো বা এই মেয়েটা ঠিক আছে, এই রকম কিছু সাপোর্ট চলে আসতে পারে। মকর কালকে চাপে রয়েছেন। মকর সবুজে থাকছেন, মকর সাথে থাকছেন, মকর কালকের দিনে অবশ্যই গণেশজিকে, আমরা প্রত্যেকে গণেশজিকে ডাকছি। 9:08, 11টা দেখে 11:40 থেকে 2টো, মকরের দেখুন দিন ভালো, কাজও ভালো হতে পারে, কিন্তু কাজে স্কোপ পাবেন না। প্রবলেমটা এখানে, আপনি মকরের মানুষ হলে সবটা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হতে পারে, মানে সেই ফ্রি সার্ভিস নেওয়ার একটা ব্যাপার স্যাপার রইতে পারে, চলতে পারে।
বা লোকের টার্গেট থাকবে অল্প দাও বেশি একে নিংড়ে নাও। তো মকরের এই প্রেশারটা, পরিস্থিতির শিকার, দৈব সাপোর্ট করছে, তো যদি ব্রেন ওয়ার্ক বা বুদ্ধিমত্তার প্রয়োগ করা যায় বেরিয়ে যেতে পারেন, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে যাওয়া, সবাই যে যার মতো আপনাকে ইউজ করছে, ব্যবহার করছে, এই কুম্ভই করবে। কুম্ভর দিনকালকে ভালো। তো বন্ধুরা, কালকের দিন মকরকে কিন্তু বুঝে চলতে হবে, দেখে চলতে হবে, এবং খুব ভালো রেজাল্ট, খুব ভালো অ্যাচিভমেন্ট আশা কালকে শক্ত আছে। সামলে পরশু বৃহস্পতিবারের দিন ভালো হবে, কিন্তু আগামীকালকের দিন মকরের ক্ষেত্রে ভালো নয়। এবং লোকের কথা দেখুন, বলে না সেই একটা চড় মারলে গায়ে লাগে না, কিন্তু চারটে উল্টোপাল্টা কথা বললে গায়ে লাগে লাগে মানুষের। তো এই জায়গাটা একটু সামলে কালকের দিনে বিশাল কিছু এক্সপেকটেশন রাখবেন না, কারুর থেকে নয়। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য জীবন ঠিকঠাক, পারিবারিক সুখ সমৃদ্ধিতে বাধা, ইভেন বাবা মা ভাই বোন এনাদের সাপোর্ট কম হতে পারে। প্রেমটা ভালো, এক দুজন বন্ধুত্ব ভালো হতে পারে, ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ চলতে পারে, ভ্রমণাদি বিষয়। বিদ্যাস্থান খুব ভালো হচ্ছে, আমি বলবো খুব ভালো হচ্ছে। সন্তান অবাধ্য থাকবে, এবং কিছু ক্ষেত্রে সন্তানের হেলথটা ভোগাতে পারে। তবে আমি আশা করছি মকরের ফ্যামিলি হেলথ ভালো, মকরের নিজের হেলথও কালকের দিনে ভালো হচ্ছে। কিন্তু চাকরি বা চাকরি ক্ষেত্রে চাপ বা প্রেশার অতিরিক্ত, মানে আপনাকে ভাবতে পারে মেশিন। দেখবেন অনেক জায়গায় অনেক অফিস আছে বা কোম্পানি আছে বা ফ্যাক্টরি আছে যেখানে 24 ঘন্টা কোনো মেশিন চলে, সেই জিনিসটা না ভেবে নেয়। লিগাল নিয়ে প্রবলেম নেই, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, প্রবলেম নেই। উত্তরা ছাড়া মকর রাশির মানুষ হলে কথা বাড়াবেন না, কথা বাড়ালে কিন্তু আপনি ফাঁসবেন মানে ওই সেন্সে বলছি না, চাপানো হবে। শ্রবণা, কালিকদের থেকে সাবধান। ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিনে একটু লেট করে বা একটু পেছন থেকে কাজ করা ভালো হবে। নেক্সট রাশি কুম্ভ রাশি। ব্ল্যাক ব্যবহার করুন কালকের দিনে, নীলও চলতে পারে। গণেশজিকে ডাকবেন 11:40 থেকে 2:15 আপনার সময়, 9:10 থেকে 10:30 ধরুন, 35 ধরুন, 40 ধরুন, কালকে ওড়ার দিন হতে পারে কুম্ভের জাতক বা জাতিকাদের। 7.5 চলছে, আমি প্রচণ্ড ডিপ্রেসড, আমার রাশি খুব খারাপ, আমি এগুলো বহু শুনেছি এবং আপনারাও বহুবার বলেছেন, তাতে ভালো হয়নি তো কিছু হয়নি। তো কালকের দিনটাকে ভালো করার চেষ্টা করুন, যে কাজে হাত দেবেন, যে কাজটা করবেন, এটা সাপোর্ট করছে, তো সেই কাজটা হয়ে যাবে। যে ট্রেস, এক একজনের এক এক রকম ট্রেস। একজন কুম্ভ রাশি হসপিটালে কাজ করছেন, হয়তো দেখা যাচ্ছে 4জন খুব অসুস্থ মানুষ এসছেন, তাকে আপনাকে দাঁড় করাতে হবে, তো এটা একরকম। আবার একজন কর্পোরেটে রয়েছেন, আলাদা আলাদা ফিল্ড, সেক্টরটা আলাদা, তাদের চাপ আলাদা, টার্গেট এটা কাজটা হবে কি না হয়ে যাবে। যিনি যেখানে আছেন, যেভাবে প্রেশার দিচ্ছেন কাজ হচ্ছে, বিজনেস অনেকের তুলনায় ভালো হচ্ছে। তো আপনি যদি টেনশানে থাকেন, ডিপ্রেশনে থাকেন, ফ্রাস্ট্রেশনে থাকেন, সেটা মানসিক, কিছু করার নেই, কাজ হতে থাকবে। আপনার হেলথ ভালো, ফ্যামিলি হেলথ ভালো নয়, বাচ্চার হেলথ ভালো নয়, ফাইন্যান্সিয়াল একটু চাপ, তবে অভাব হবে না, ইনভেস্টমেন্ট হচ্ছে না, ট্রাভেল ভালো হতে পারে। কুম্ভের জাতক বা জাতিকা বা কুম্ভের মানুষ হলে সাফল্য, এটাই বলতে পারি। হ্যাঁ, কারুর ক্ষেত্রে আগে, কারুর ক্ষেত্রে পরে, কারুর ক্ষেত্রে কষ্ট করে, বাট হয়ে যাবে। আপনি হাউস ওয়াইফ হলেও চলছে, পরিবারের সাপোর্ট পাবেন না, এটা ঘটনা। প্রেমটা সাপোর্ট করছে, দাম্পত্য জীবনে চাপ আছে, এটা না মানসিক চাপ বাড়িয়ে দেয়, এটা মানসিক চাপ না বাড়িয়ে দেয়। বিদ্যা খুব ভালো, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, তো দৈব সাপোর্ট করবে, এবং কর্মক্ষেত্র, কাজে কোনো পজিটিভিটি এক্সপেক্ট করবো আমি, আপনি ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন। কুম্ভ ধনিষ্ঠা, টার্গেট সেট করে কাজ করবেন, শতভিসা ক্লিয়ার কাট কথা বলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে হাইলাইটেড হবেন, চোখে থাকবেন। মীন রাশি হালকা সবুজ, হালকা আকাশি, এই টাইপগুলো রিল্যাক্সে থাকা উচিত। একদম ওপর ধীরে সুস্থে চালানোটা বেটার রেজাল্ট দিচ্ছে। প্লাস পয়েন্ট প্রত্যেকটা মানুষের শরীরটা ভালো, মাইনাস পয়েন্ট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ট্যুর ভালো হতে পারে। 9:10 থেকে 11টা দেখে
11:40 থেকে 2:15 শুভ সময়, কিন্তু হেডেক নেবেন না, ধীরে সুস্থে চলুক, অনেকটা কাজ এগোবে। দৈব সাপোর্ট করছে না, পরিবেশ বা 1-2জন মানুষ সাপোর্ট করবে, তাদেরকে সাহায্য নিয়ে কাজ করা যাবে। কলিগ বা সহকর্মীদের সাপোর্টটা কিন্তু কম বেশি পেতে পারবেন, কিন্তু কিছু ক্ষেত্রে লোকের এক্সপেকটেশনটা আপনার উপর মারাত্মক লেভেলের যাচ্ছে। বন্ধুরা, এটা কিন্তু চাপের। কালকের দিনে আপনি যখন মিনের মানুষ, বিজনেস ভালো হবে। সবচেয়ে বড় কথা, দাম্পত্য এবং প্রেম বোথ ভালো চলছে, কিন্তু ইনলস, বাবা মা, ভাই বোন, ব্লাড রিলেশন এটা ভালো নয়। সন্তান এবং লিগাল ভালো হচ্ছে, বিদ্যা খুব ভালো, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা এগুলো নিয়ে প্রবলেম নেই। তো আপনি হাউসওয়াইফ হলেও আরামসে কাজ করুন এবং নিজের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করতে থাকুন। তবে কিছু ক্ষেত্রে, কিছু পরিস্থিতিতে, কিছু সিচুয়েশনসে চাপটা কিন্তু আপনার ওপর বেড়ে যাবে, বাট আপনি কোনো জায়গাতে ওই মাথা গরম বা এগুলো করবেন না। চলে যাবে বা হয়ে যাবে, এটা বলতে পারি। হিউজ সাকসেস নেই, কিন্তু রিল্যাক্সে থেকে কাজগুলো করা যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি হলে ওপর মহলের সাপোর্ট পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে গুপ্ত শত্রুতা থাকবে। রেবতী নক্ষত্র, অর্থের ব্যাপারে খুব সাবধান, কারণ অর্থ বা অর্থ রিলেটেড কোনো ব্যাপার আপনাকে ভোগাবে। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি বন্ধুরা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।